এশিয়া কাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার পাকিস্তানকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে ভারত। তবে এদিন অবশ্য ব্যাট বলের লড়াইকে পাশ কাটিয়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এক ভিন্ন ঘটনা। জয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করে সরাসরি মাঠ ছেড়ে চলে যায় ভারতীয় খেলোয়াড়েরা। আর সেই ঘটনাই যেন এখন পুরো ক্রিকেট দুনিয়ার তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দু। জল এত দূর গড়িয়েছে যে এই ঘটনাকে কেন্দ্র করে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে প্রশ্ন হচ্ছে, এমন ঘটনায় ভারতকে কি কোনো শাস্তি দেবে আইসিসি? দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে 25 বল হাতে রেখে 7 উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে পাকিস্তান 9 উইকেট হারিয়ে তোলে মাত্র 127 রান। জবাবে ভারতীয়রা শুরু থেকেই ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণে রাখে। শেষ পর্যন্ত 15.5 ওভারে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। তবে ফলাফলের আনন্দ ছাপিয়ে এক অপ্রত্যাশিত ঘটনায় ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে করমর্দন না করেই মাঠ ত্যাগ করে ভারত। এই ঘটনায় সবচেয়ে ক্ষুব্ধ পাকিস্তান শিবির। প্রধান কোচ মাইক হাসান সাংবাদিকদের কাছে বলেন, ম্যাচ শেষে হাত মেলানোর জন্য আমরা সবাই প্রস্তুত ছিলাম, কিন্তু প্রতিপক্ষ সেটা করেনি বলে হতাশ হয়েছি। আমরা ওদের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তারা ড্রেসিং রুমে চলে গেল। সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার আরও সরাসরি অভিযোগ তুলেছেন। তার ভাষায়, ক্রিকেট খেলা হয়েছে দুই দেশের মধ্যে, রাজনীতি নয়। খেলা শেষে হাত মেলানো কোনো বড় ব্যাপার নয়, বরং এতে বড় মনের পরিচয় মেলে। ভারতীয় দল এভাবে রাজনীতি টেনে এনেছে, এটা মেনে নেওয়া যায় না। একই সুরে কথা বলেছেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি ক্ষোভ ঝেড়ে বলেছেন, হ্যাঁ, ভারত বিশ্বের সেরা দল, কিন্তু খেলা শেষে হাত না মেলানোতেই তাদের আসল রূপ বেরিয়ে এলো। পাকিস্তানি খেলোয়াড়রা মাঠে অপেক্ষা করছিল আর ভারতীয়রা চলে গেল। আইসিসি কি একবারও দেখবে না? এখন প্রশ্ন উঠেছে, আইসিসির নিয়ম কি বলে? আইসিসির আচরণবিধি ও স্পিরিট অফ ক্রিকেটে খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্মান দেখানোর কথা বলা আছে। যেমন ম্যাচ শেষে প্রতিপক্ষকে শুভেচ্ছা জানানোর আচরণ প্রাসঙ্গিক, কিন্তু আইসিসির নিয়মে সরাসরি লেখা নেই যে হাত মেলানো বাধ্যতামূলক, এবং ইচ্ছাকৃতভাবে শারীরিক করমর্দন না করার জন্য সরাসরি শাস্তি নির্ধারিত আছে বলে খুঁটিনাটি অনুচ্ছেদে নেই। তাই নীতিগতভাবে বিষয়টি স্পিরিট অফ ক্রিকেটের আওতায় পড়ে। তবে পিসিবি জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়েও প্রশ্ন তুলেছে। ম্যাচে কোনো নির্দেশনা ছিল কিনা সেটাও ঘেঁটে দেখা হচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, টসের সময় রেফারি দুই অধিনায়ককে হাত না মেলাতে বলেছেন। এ নিয়ে পিসিবি ক্ষোভ ব্যক্ত করেছে। এখন দেখা বাকি এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এ ব্যাপারে কি পদক্ষেপ নেয়। তবে নিয়ম অনুযায়ী করমর্দন বাধ্যতামূলক নয়। আইসিসির আচরণ বিধিতে বলা আছে, খেলোয়াড়েরা যেন প্রতিপক্ষ, আম্পায়ার এবং কর্মকর্তাদের প্রতি সম্মান দেখান, কিন্তু হাত না মেলানো নিয়ে কোনো শাস্তির বিধান নেই। বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় দলের বিরুদ্ধে কোনো কঠিন ব্যবস্থা নেওয়া হবে না। সর্বোচ্চ ভারতের অধিনায়ককে হালকা সতর্কবার্তা বা মৌখিক তিরস্কার করা হতে পারে। তাছাড়া আইসিসির শীর্ষ পদে এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবশালী কর্তা জয় শাহ। ভারতীয় দলের জন্য এটা এখন বাড়তি আশীর্বাদই বলা যায়। নাজমুস সাকিব, অন ফিল্ড।